আজকের রান্নাটা শরীরের জন্য বেশ উপকারী। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে ছিল অসাধারণ। বাড়ির বাগান থেকে এই থানকুনি পাতা তুলে আজকে রান্নাটা করব। কত হয়েছে থানকুনি পাতা, সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে দেখতে। আর টাটকা কিছু সবজি দিয়ে রান্না করতে কার না ভালো লাগে। তো কথা বলতে বলতে থানকুনি পাতাগুলো তুলে ফেলি চটপট। এই থানকুনি পাতার গুণাগুণ আমরা সবাই জানি, কতটা উপকারী। একটা একটা করে এইভাবে তুলে নিচ্ছি। তোমরা যারা খাও না থানকুনি পাতা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। কত হয়েছে দেখো। কথা বলতে বলতে এক ঝুড়ি তুলে ফেলেছি, কি ভালো লাগছে দেখতে। প্রথমে একবার ধুয়ে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে নিব, হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিব ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। একটু নেড়েই দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবজি কি কি নিয়েছি কাঁচা কলা, নিয়েছি বেগুন, নিয়েছি আলু, ছোটো ছোটো করে সব কেটেছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু ভেজে নেব। ঢাকা দিয়েই ভেজে নেব, 2-3 বার করে এভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ডাঁটা, নিয়েছি এখানে সজনে ডাঁটা, আবারও একটু ভেজে নিব। ঢাকা দিলেই কি হয়, এই সবজি থেকেই জল ছাড়ছে, এই জলেই ভাজা হতে হতে সেদ্ধও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি থানকুনি পাতা, ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটু ভালো করে ভেজে নেব, এইভাবে ঢাকা দিয়েই ভাজবো। এই রান্নাটা একটু সময় লাগবে, কারণ এই থানকুনি পাতা সেদ্ধ হতে একটু সময় লাগে। দেখো আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু ডাঁটাও রয়েছে, ডাঁটাটা আরও একটু সেদ্ধ হবে, এভাবে আরও একটু সেদ্ধ করে নিব। প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা, একটু নেড়েই দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। যেহেতু ফোড়নে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, কেউ নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগবে। আমরা একটু ঝাল খাই, তাই আবারও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। এবার হয়েই এসেছে, প্রায় নামিয়ে নেব। তো রেডি আমার থানকুনি পাতার চচ্চড়ি। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, তোমরা এটা রুটির সাথেও খেতে পারো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।